নিজ বাড়িতে পড়তেন, ঘরে পড়তেন। ঘরে পড়লে সওয়াব বেশি। একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ফাজাইল আমলের উপরে 50টি হাদিসের একটা ছোট্ট পুস্তিকা আমার সংকলন আছে, আগের যাদের কাছে আছে বইটিতে দেখবেন। হাদিসটি সহিহুল জামে থেকে ওতে নকল করেছে হাদিসটি সহিহ। যেমন ফরজ নামাজ মসজিদে পড়লে 27 গুণ অথবা 25 গুণের হাদিস আছে, তাই না? ফরজ নামাজ কেউ যদি মসজিদে পড়ে তাহলে যে ঘরে নামাজ পড়লো তার চাইতে কত গুণ বেশি পাবে? 27 গুণ। 25 অথবা 27। দিনের নামাজগুলি হয়তো 25, রাতের নামাজ হয়তো 27, কারণ রাতের নামাজে তেলাওয়াত শুনলো, অতিরিক্ত ফজিলত পেল। আবার এটা হতে পারে মানুষের খুশুর ওপর, যার নামাজে খুশু বেশি সে 27 গুণ পাবে, যার নামাজে একটু কম সে হয়তো 25 পাবে। এরকম বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। কেউ বলেছে বর্ণনাকারী সন্দেহ, 25 নিশ্চিত 25। ঠিক আছে, জি হ্যাঁ। এটা হচ্ছে ফরজ নামাজ জামাতে পড়লে। সুন্নত নামাজ বাড়িতে পড়লে ঠিক তেমনি 25 গুণ বেশি পাবেন। একজন লোক মসজিদে সুন্নত পড়লো আর আপনি বাড়িতে সুন্নত পড়লেন, তাহলে আপনি তার চাইতে 25 গুণ পেলেন। ও 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের সওয়াব পেল, আপনি কত রাকাতের? 25 দুগুণে 50। হ্যাঁ, 25 দুগুণে 2 রাকাত, 50 রাকাতের সওয়াব পেয়ে গেলেন আপনি। এগুলো হিসাব আমরা নেকির ক্ষেত্রে করি না, টাকার ক্ষেত্রে ঠিকই করি না, করি না? বেতন যদি আপনার 2000 থাকে এখন, বা 1000 থাকে, কম করে বলুন 1000 রিয়াল বেতন, তাই না? আপনার কোথায় যদি বলে তো 1200 রিয়াল দেবো, আমার এই 200 বাড়তে বাড়তে কয়েক বছর লাগবে, চল টান দেখ। হ্যাঁ, যদি ছুটতে পারেন তো ছুটবেন না, ছুটবেন না, মাত্র 200 টাকা বাড়লো। কিন্তু এই হিসাবটা করেন তো কত টাকা হয়? 25 গুণ। তার মানে হ্যাঁ, কারো যদি 1000 বেতন হয়, অফার আসছে কত? 25,000-এর, ঠিক কিনা? 25,000-এর সুন্নাত মসজিদে পড়লে 1000 রিয়াল বেতন, আর বাড়িতে পড়লে 25,000 রিয়াল বেতন। 25,000 এখানে অনেক প্রফেসরও পায়নি, অনেক MBBS ডাক্তারও পায় না, স্পেশালিস্ট ভালো ছাড়া যারা অনেক সিনিয়র হয়তো অনেক দিনের পুরাতন তারা খেতে পারে। চিন্তা করেন, পাগল হয়ে যাবেন আপনি ওই 25,000-এর চাকরি ধরার জন্য 1000 রিয়ালের চাকরি ছেড়ে। আর আপনি যে কত নিজেকে ভাগ্যবান মনে করবেন, আপনি কল্পনাও করতে পারেন যে আমি 1000 টাকিয়া লোক, 1000 বেতন এসছি সৌদি আরব, আমার 25,000 বেতন আজকে। নেকির ক্ষেত্রে আমাদের আগ্রহ কম খুব, সুবহানাল্লাহ। এইরকম ফরজ নামাজের ক্ষেত্রে কিছু লোকের স্বভাব খারাপ, মুনাফিকি চরিত্র, জামাতে আসে না, ফজর নামাজটাও ঘরেই পড়ে। হ্যাঁ, সুন্নতের ক্ষেত্রে না হয় জায়েজ আছে মসজিদে পড়া, গুনাহ হবে না। মসজিদে পড়লো জায়েজ আছে, বাড়িতে পড়লে বেশি নাকি, ঠিক না? কিন্তু ফরজ নামাজ, জামাতে নামাজ পড়া ফরজ। আপনি যখন বাড়িতে নামাজ পড়লেন গুনাহগার হলেন, ফরজ যখন ফরজ ছাড়লেন কাবিরা গুনাহ করলেন। যদি নামাজটা আদায় হবে নেকি, ওখানে মাত্র এক পেলেন, আর এখানে 25 বা 27, 1000 27,000। চিন্তা করেন আপনি। তারপরেও মুনাফিকি মুক্ত হতে পারছেন না, ও ফজরে মসজিদ আসতে পারছে না, বাহানা খুঁজছে। কারো বাহানা যে আমি মসজিদে গেলে আর তারপরে এসে আমার 7টায় ডিউটি, আর ঘুম আসতে চাই না, তো সময়টার কোনো কাজে লাগে না। মেলা লোক আমাকে এরকম বলেছে, অজুহাত এগুলি, এই সময়টা আর কাজে লাগে না। কিন্তু বাসাতে নামাজটা পড়ে নিলে, আজান যেমনই হলো নামাজটা পড়ে যদি শুয়ে যায়, কারণ অর্ধেক ঘুম নিয়েই তো নামাজটা পড়ে তখন, হ্যাঁ, অত আর ফ্রি হয় না। তারপর পট করে শুয়ে গেলে ঘুম চলে আসে, আর শয়তান তো ওখানে আছে, যেখানে গুনার কাজ হবে সেখানে শয়তান আছে। যখন শয়তান আছে তাড়াতাড়ি শুয়ে দেয়। মসজিদে না যদি বাড়িতে বাসাতে নামাজ পড়েন, তো নামাজ পড়ার সাথে সাথে যদি ঘুম চলে আসবে, কারণ শয়তান তো ওখানে ছেয়ে আছে। জি, সুতরাং তাড়াতাড়ি করে ঘুম দিয়ে দিল শয়তান। আর যখন মসজিদ আসলেন, ফ্রি হয়ে গেলেন, ইবাদত বন্দেগী বললো, নেকি বললো, শয়তান আপনার কাছে অনেক দূরে পালিয়ে গেছে।
আজান হয়েছে শয়তান পালিয়ে গেছে, একামত হয়েছে শয়তান পালিয়ে গেছে, নামাজ পড়লেন, আসলেন, কদমে কদমে নেকি হইলো, গুনাহ মাফ হইলো, শয়তান অনেক দূরে পালিয়ে গেছে। যার ফলে ফিরে গিয়ে ঘুম আসতে লেট হইতে পারে। হ্যাঁ, আর তারপরে শয়তান তো গুমরাহ করার মেলা অস্ত্র ব্যবহার করে। শয়তান ওখানে করে এমন আপনাকে মানসিক দিক থেকে হয়তো আঘাত করবে, বিভিন্ন দুশ্চিন্তা ওই সময় স্মরণ করাবে, এমন কিছু স্মরণ করাবে যাতে দুশ্চিন্তা হয়, যাতে ঘুমটা না আসে, যাতে আপনি আপনার ইমানে কমজোরি চলে আসে যে আরে এই সময়টা 1-8 ঘন্টা আমি শুয়ে থাকছি কিন্তু ঘুমটা আসে না, মসজিদ যাওয়ার পরে এমন ফ্রি হয়ে যাচ্ছি, তারপরে আসছে আর ঘুম আসছে না, যাক আর মসজিদ যাবো না ফজরটা। ও লোক এরকম আছে। অনেকের বাহানা যায় আমার মসজিদ দূরে। কয়েকদিন এক লোক বলছে যে আমার মসজিদ দূরে, সে একদম ফজরটাকে বাড়িতে পড়লে আমার হবে না। তার বলছে কত দূর হবে, কয় মিনিট লাগে? তার বলছে খুব বেশি লাগে না। বেশি লাগে কত লাগে? 8-9 মিনিট লাগে। কোনো ব্যাপার না, 7-8 মিনিট লাগে। তাহলে কোনো ব্যাপার না, আমরা মদিনা ইউনিভার্সিটিতে 4 বছর থেকেছি, 8 মিনিট লাগতো আমার হোস্টেল থেকে মসজিদে, একটি শুধু মসজিদ নামাজ পড়তে আসতাম আলহামদুলিল্লাহ। জি, আর শুধু আমি না, ছেলেরা সবাই আসে, সমস্ত হোস্টেল থেকে আসছে। কোন হোস্টেল 4-5 মিনিট, কোন হোস্টেল 10 মিনিট। জি, দূরের হোস্টেল গুলি সব একই মসজিদ আসছে, কয়েক হাজার ছেলেরা নামাজ পড়ছে। আজান শুনতে পাচ্ছেন? আজান শুনতে পাচ্ছেন, আজান শুনতে পাচ্ছে, আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজান শুনতে পাচ্ছেন আর লাগবে 7-8 মিনিট, বাহানা হইলো। আরে 15 মিনিট হলেও তো আসা উচিত, কারণ আপনার আজান ইকামতের মাঝখানে সময় থাকছে 20 থেকে 25 মিনিট। যাই হোক, আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। ফজরের নামাজ জামাতে আল্লাহ পড়া তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে 4 রাকাত পড়তেন, সহিহ মুসলিমের হাদিস, আর তারপরে নামাজ পড়াইতেন, তারপরে বাড়িতে ফিরে এসে আবার 2 রাকাত নামাজ পড়তেন। এই হাদিস দ্বারা কি প্রমাণ পাওয়া গেল? যে 12 রাকাত দিনে রাতে সুন্নতে রাতে, বা তাহলে দুটোই পেলেন, 12 রাকাতের হাদিস আছে আর 10 রাকাতের হাদিস আছে। আরেকটি হাদিস রয়েছে বাচনিক হাদিস, মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 12 রাকাতের হেফাজত করে, সুরক্ষা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি বা কাসরান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটি প্যালেস বা ঘর, স্পেশাল ঘর তৈরি করবে। জান্নাতি ঘর স্পেশাল তৈরি হবে কিসের বিনিময়ে? এই যে সুন্নাত পড়লেন, সুন্নাত দিয়ে যদি স্পেশাল একটা ঘর তৈরি হয়, তাহলে ফরজে কত নেকি আছে। সবসময় মনে রাখেন, ফরজ ইবাদত বন্দেগী সুন্নত নফলের চাইতে অনেক বেশি মর্যাদা রাখে। ফরজ নামাজি হোক, আর ফরজ রোজাই হোক, আর ফরজ যাকাত হোক, আর ফরজ হজই হোক, আর ফরজ যে কোনো কাজ হোক, সুন্নত নফলের চাইতে অনেক বেশি রাখে। সুতরাং আপনার জোহরের ফরজ নামাজ তাহাজ্জুদ চাইতে অনেক বেশি নাকি। তাতে অনেকে মনে করেন আমি তাহাজ্জুদ পড়ি, আজকে তাহাজ্জুদ পড়তে পেরেছি, অনেক বড় কাজ করেছি, কিন্তু জোহর পড়েছি ওটা ওর কাছে কোনো মূল্যই রাখে না। হ্যাঁ, জোহরটা যে জামাতে পড়েছে ওটা গুরুত্বই বুঝে না, অথচ এটা অনেক বেশি ফজিলত রাখে। সারা জীবন যদি তাহাজ্জুদ পড়েন আর একটা ওয়াক্ত যদি ফরজ ছেড়ে দেন, তো তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, আপনাকে পাস করাবে না। মাসালা কি? ফিলুর রাতিবাতি ফিল বাইতি আফজালু মিন ফিলিহা ফিল মসজিদে। সুন্নতের রাতেবাগুলি বাড়িতে পড়লে মসজিদে পড়ার তুলনায় উত্তম হবে। মসজিদের চাইতে বাড়িতে সুন্নাত পড়লে কি হবে? আফজাল বা উত্তম হবে। কেন? লেফেলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এইরকমই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সুন্নাত পড়েছেন। ও আমরিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই হুকুম দিয়েছেন। জি, এইরকমই কি করেছেন? নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। জি, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম, মেলাগুলো হাদিসে, তার মধ্যে একটি হাদিস এটি, তোমাদের কিছু নামাজ তোমরা তোমাদের বাড়িতে পড়ো, মানে সুন্নত নামাজ, কিছু মানে ফরজ নয়, সুন্নত নামাজগুলি তোমরা বাড়িতে পড়ো। ওয়ালা তাজআলুহা কুবুরান ওয়ালা তাত্তাখিযু কুবুরান, আর বাড়িকে তোমরা কি করিও না কবরস্থানে বা কবরে পরিণত করিও না। কবরে যেমন নামাজ পড়া হয় না, তখন বাড়িতে আপনার চলে যাচ্ছে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চলে যাচ্ছে, বাড়িতে কোনো নামাজ নেই, পুরুষ লোকদের না নামাজ পড়েন।
বাড়িতে নামাজ পড়লে আপনার ছেলে মেয়েরা আপনার নামাজ দেখে শিখবে। বাড়িতে সুন্নত পড়লে বেশি নেকি কেন বা উত্তম কেন? এতে বেশ কিছু উপকারিতা রয়েছে। এতে কিছু কি রয়েছে? বেশ কিছু উপকারিতা রয়েছে। কয়েকটি উপকারিতার কথা এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে, 1 নম্বর ইত্তিবা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নতের অনুসরণ, নবীর তরিকা মোতাবেক চলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলাটাই হচ্ছে বড় ফজিলতের কাজ। আপনি কার তরিকায় চলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। শুধু নামাজের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হইতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হইতে হবে। জি, আজকাল অধিকাংশ মুসলিম কাফেরের অনুকরণ করছে, কিন্তু নবীর অনুকরণ না। জি, সুবহানাল্লাহ। মেলা উদাহরণ আছে। দাড়ির উদাহরণ দি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখে রাখতে বলেছেন, ঠিক কিনা? একদল দাড়ি রাখে না, দাড়ি যারা রাখে না তাদের কথাটা বাদ দিলাম, দাড়ি মন্ডন করে। কিন্তু কিছু লোককে দেখছি আজকাল দাড়ি রাখছে, কিন্তু দাড়ির কাটিং ছাটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। কার মতো? হ্যাঁ, কোন ইহুদিকে দেখেছে বা কোন খ্রিস্টানকে দেখেছে ওই রকম দাড়ি। আজকাল নতুন নতুন ওইটা কি বলবো, ফ্যাশন এসছে দাড়ি রাখা। দাড়ির একটা কাটিং ছাটিং এসছে, যেমন চুলের বিভিন্ন কাটিং ছাটিং আছে না,